আছে। আপনাদের বিএনপি নাকি মানুষ পাথর দিয়ে হত্যা করে, আপনি কি বলবেন? শুনেন, আমি আগে একটু হাসি। বিএনপি এমন নোংরা রাজনীতি করে না। বিএনপি অন্যায়ের পক্ষে না, সবসময় ন্যায়ের পক্ষে। বিগত 17 বছর স্বৈরাচারী হাসিনাকে বিদায় করতে রাজপথে আন্দোলন সংগ্রামী যথেষ্ট ছিল। আর আমরা এই হত্যাকাণ্ডের সাথে 100% এনসিপি জড়িত, বিএনপির কেউ জড়িত নয়। মিথ্যা একটা অপপ্রচার ছড়ালে কি হবে? হাস্যকর, হাসলাম। এনসিপি কত দুর্নীতি করতেছে, ওনাদের বাসায় চালের বস্তা পাওয়া যাচ্ছে, তারা বিমানবন্দর দিয়ে অস্ত্র নিয়ে যাচ্ছে, সেগুলির কোনো বিচার নাই। আর একটা মিথ্যা মামলার, একটা মিথ্যা খুনের অপবাদ আমাদেরকে বিএনপিকে দিচ্ছে। এগুলি এনসিপিকে ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে যারা এরকম আচরণ করছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে ইনশাআল্লাহ। সম্পৃক্ত ছিল, কি কারণে এনসিপি ওনাকে হত্যা করেছে এটা এনসিপি ভালো জানে। এটার জবাব জনগণ এনসিপির কাছ থেকেই দিবে। বাংলার জনগণ কিন্তু বসে রয় নাই। যে কোনো হত্যাকাণ্ডই হোক, তার জন্য কোনো আমরা কেউই চাইবো না যে এরকম কোনো হত্যাকাণ্ড আমাদের দেশের মধ্যে হবে। আমাদের সবার একটাই দাবি, সে যে কোনো দলের হোক, যে কোনো জায়গার হোক, যে কোনো লোক হোক, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। বিচার চান কিনা আপনারা? অবশ্যই অবশ্যই বিচার চাই। আর একজন যে কোনো মানুষেরই এরকম হত্যাকাণ্ড দেশে হবে না, মানে তাকে শাস্তির আওতায় আনলে যাতে অন্য কোনো মানুষটা এরকম কোনো কাজ করার কোনো দিনও সাহস পাবে না। বাংলাদেশ চাই নাই, আমাদের তো কোনো সরকারই নেই। ইনুস সাহেব এবং ওই আসিফ আমার ছেলের থেকেও ছোট। ও কিভাবে দেশ চালায়? ও তো এই দেশ চালাতে পারে না। ওরাই খুন করেছে, এনডিপি ওরা খুন করেছে, ছাত্রলীগ খুন করেছে, ছাত্রদল করেছে। যারা এরকম আমাদের চেয়ারপারসন এবং আমাদের তারেক জিয়াকে খারাপ কথা বলতেছে এবং ভাষাহীন কথা বলতেছে, ওরা জিয়াউর রহমানের ছবিতে পাড়া দিচ্ছে, এগুলার বিচার আমরা চাই। আমাদের মহিলা দল এদের ছাড়বে না, এদের ধরবে। এই সরকার কিছুই পারতেছে না। সরকার কেন তাড়াতাড়ি নির্বাচন দেয় না? তার নির্বাচন তাড়াতাড়ি দিতে হবে। আমরা চাই গণতন্ত্র পুনরুদ্ধার করতে, আমরা চাই চাঁদা মুক্ত একটি দেশ গঠন করতে, আমরা চাই মাদক মুক্ত একটি দেশ গঠন করতে, আমরা চাই সন্ত্রাস মুক্ত একটি দেশ গঠন করতে। আজকে যারা পরিকল্পিতভাবে এই মব জাস্টিস রূপান্তরিত করছে, যারা বিএনপিকে কালিমা লেপন করার জন্য উঠে পড়ে লেগেছে, আজকে তাদেরকে বলে দিতে চাই, তোমাদের জায়গা পিন্ডিতে, তোমরা পিন্ডিতে চলে যাও। আর যারা স্বৈরাচারের দোসর ছিলাম, তারা দিল্লিতে চলে যাও। বাংলাদেশের মাটিতে তোমাদের স্থান নাই। এই জন্য আজকের বিক্ষোভ। এইটা দেখাতে চাই বাংলাদেশের জনগণ, ঢাকার জনগণ আজকে সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠন করতে ঐক্যবদ্ধ আছে সবাই। আজকে সেই লক্ষ্যে বাংলাদেশের আজকে লাখ লাখ মানুষ এই ঢাকা শহরে উপনীত হয়েছে ওই জামাত শিবিরের ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা মেনে নিব না। আমরা বাংলাদেশের রক্তপাত হোক, এটা আমরা কেউ চাই না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে এক সাগর রক্তের বিনিময়ে আজকে এই অবস্থানে এসেছি। আজকে সেই পুরাতন অবস্থায় আর ফিরে যেতে চাই না। তাই শুধু বলতে চাই, আসুন দেশবাসী, আসুন ঢাকাবাসী, আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ গঠন করি, সুন্দর রাষ্ট্র গঠন করি, একটি সুখী সমৃদ্ধশালী জাতিতে রূপান্তরিত করি। বাংলাদেশের মানচিত্র পৃথিবীর মানচিত্রে আমরা উঠতে তুলে ধরি। আজকে এটাই হবে অঙ্গীকার, এটাই হবে আমাদের শপথ। আজকে সকলেই সেই প্রত্যাশায় আমরা বুক এখানে আছি। আমরা চাই জনগণ ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আওয়ামী লীগ তিনবারের নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে ভোট এবং ভাতের অধিকার হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে, আমরা সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে যুদ্ধ করছি, সংগ্রাম করছি। এই যুদ্ধ দেশ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য যুদ্ধ। এই যুদ্ধ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। এই যুদ্ধ ঢাকার সিংহপুরুষ, ঢাকার সাবেক সফল সভাপতি, সফল মেয়র, সফল মন্ত্রী জননেতা মির্জা আব্বাসের হাতকে শক্তিশালী করার জন্য আজকে ঢাকাবাসী রাজপথে চলে এসেছে। আজকে রাজপথে চলে এসেছে ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিক আলম মজনুর হাতকে শক্তিশালী করার জন্য, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সংগ্রাম করছি। এই সংগ্রামী থেকেই আমরা বিজয় ইনশাল্লাহ অর্জন করব।